রেলপথে যাত্রার শেষ দিনেও কমলাপুর স্টেশন থেকে প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছেন হাজারো মানুষ। শুক্রবার সকাল থেকে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। শেষ সময়ে ট্রেনের বগিগুলো ছিল কানায় কানায় পরিপূর্ণ। টিকিট কাটতে না পেরে অনেকেই জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। তবে ছিল না সময়সূচি বিপর্যয়ের কোনো বিড়ম্বনা। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। কেসারেন শেকড় থেকে শিখরে। কমলাপুরের ব্যস্ত প্ল্যাটফর্মে বাঁশিতে সুর তুলছেন শ্রীপুরের মামুন। পাশেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা পঞ্চগড় এক্সপ্রেসের ছাদে উঠতে ব্যস্ত সজীব। দুজনেরই গন্তব্য বাড়ি, উপলক্ষ ঈদ। পঞ্চগড় যাইতে প্রায় 10:30 11টা বাজে আর কি। কাজ করি আবার যাই বাড়িতে, আমাদের গৃহস্থী আছে, গৃহস্থীও করতে হয়। নারীর টানে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে হলেও কর্মব্যস্ত নগর ছেড়ে ট্রেনের ছাদে উঠে ঘরমুখো হয়েছে মানুষ। কেউ যাচ্ছেন পরিবারের কাছে, কারো যাওয়া পরিবার করতে। আমার বাসা হইলো লালমনিরহাটে, আবার একটা বিয়ে করব। সুন্দর সে স্মার্ট মাইয়া হয়েছে, বিয়ে করব। বেসিক্যালি বাসায় যাওয়াটা একটা আনন্দমুখর চোখ হয়। ভালো লাগে সবার সাথে একসাথে ঈদ কাটানো, বাবা মা, ফ্যামিলি, আত্মীয় স্বজন। যাত্রাপথে যত ভোগান্তি হোক, ঘরে ফেরা মানুষগুলোর কাছে এ যেন ঈদ আনন্দের সূচনা মাত্র। বাসায় ফ্যামিলি আছে, ঈদ করব সবাই, এটাই আনন্দ। কারণ অনেকদিন পর বাসায় যাব, ফ্যামিলির সাথে ঈদটা উদযাপন করব, আনন্দ লাগছে। আত্মীয় স্বজনের সাথে ঈদটা করা অনেক আনন্দের বিষয়। অনেকদিন পর পর যাওয়া হয় তো আসলে অনুভূতিটাই অন্যরকম যাওয়ার, তবু যদি ভালোভাবে যায় আর কি। বছরে দুবার ঘরে ফেরার যুদ্ধে নামে রাজধানীর অস্থায়ী সব কর্মব্যস্ত বাসিন্দারা। টিকিট কাটার যুদ্ধ, যাত্রাপথের ভোগান্তি আর টিকিট না পেয়ে ছাদে ওঠার ঝুঁকি, সব কিছুই যেন ফিকে নারীর টানে ঘরে ফেরার আনন্দ আর মাটির গন্ধের কাছে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।